হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সেখানে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু, কারণ সারাদিন কারেন্ট ছিল না। আমাদের এখানে 11টার সময় কারেন্ট চলে গেছে, সারাদিন ছিল না কারেন্ট। তো কী করেছি বলো তো, মোবাইলের চার্জ ছিল না, তার জন্য সারাদিন আর ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন ভিডিও শুরু করলাম। তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, মানে শোয়ার আগ পর্যন্ত কী কী করি তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। মিষ্টু কি খাচ্ছ? হ্যাঁ, কেমন লাগে? জোরে বলো, কেমন লাগে? ভালো লাগে। এটা টমেটো কুরকুরে খেয়ে কি করবি? বই পড়বি না? পড়বি তো? ঠিক আছে, পড়বো। হ্যাঁ, তো বিকেলের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ওই যে ভাঁজ করা হয়নি, মানে এগুলো তুলে এনে ঘরে রেখে দেওয়া হয়েছে, যেহেতু কারেন্ট ছিল না আর গরম ছিল আর ঘরটাও অন্ধকার ছিল। দিনের বেলা লাইট না জ্বালালে ভালো লাগে না, তার জন্য আর ভাঁজই করিনি। তো এরকম করে ছিল। তো এখন ভাবলাম চলো এগুলো যে ভাঁজ করে, এই যে মেয়েদের জামা কাপড়গুলো, এই যে প্যান্ট ট্যান্ট গেঞ্জি টেঞ্জি এগুলো উপরে রেখে দিলাম। আর এই যে কালকের বেডশিটটা যেটা উঠিয়েছিলাম, আজকে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, মানে কেচে দিয়েছিলাম, তো সেগুলো এদিকে ভাঁজ করে নিচ্ছে। আর আজকে মশারি টশারি সব ধুয়ে দিয়েছি। তো জীবনে যেহেতু বেঁচে থাকি, তাহলে এরকম ভুল আর কোনো দিনও করবো না। কি ভুল সেটা বলছি একটু পরে। তো দেখো এদিকে আমার মেয়ে কান্না করছে, তো ওকে একটু ওই যে আদর করে নিলাম। তো ও আমাকে না এখানে এসে কাজই করতে দিচ্ছে না, কেন জানি না। আমি যখন বসে থাকি ওর সঙ্গে, ও তখন খেলা করে, আর যখন আমি কাজ করি তখন ও কান্না করে, এইরকম। তো আমার শাশুড়ি মা যদি একটু নেয় তাহলে চুপ করে থাকে, না হলে তো কান্না করে শাশুড়ি মা বাড়িতে না থাকলে। তো মা ওইদিকে মেয়েদের জন্য ম্যাগি করছে, তো আমি ওকে একটু চুপ করে মার কাছে আবার দিয়ে আসলাম। দিয়ে এসে এই যে বিছনাটা একবারই করে নেব, আর বারবার ভালো লাগে না, তো একবারই ওদিকে মেয়েদের জন্য বিছানা করে নেব। এখানে আমি, আমার 2 মেয়ে আর আমার শাশুড়ি মা শুই। তো দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর তোমাদেরকে বললাম না যে বেঁচে থাকলে এই ভুল করবো না, সেটা হচ্ছে যে মোবাইল চার্জে দেওয়া। তো সকালে উঠেই আগে মোবাইল চার্জ দেবো, এটাই ভেবেছি। কারণ আজকে 11টার দিকে কারেন্ট চলে গেছে। আমি ভাবছিলাম যে একটু পরে দিই মোবাইলটা চার্জে, চার্জ তো আছে, 50% চার্জ ছিল সকালবেলা। তো তার জন্য বললাম একটু দেরিতে দিই, কিন্তু এই যে 11টার সময় কারেন্ট চলে গেছে আর সন্ধ্যার সময় চলে এসেছে 6:30 বাজে তখন। তো এদিকে দেখো মশারিটাও টাঙিয়ে নিলাম। তো মশারি টাঙানোর কাজটা আমার একদম ভালো লাগে না। আমার বর যদি বাড়িতে থাকতো তাহলে ওই টাঙাতো, ও যেহেতু বাড়িতে নেই আমাকেই টাঙাতে হচ্ছে। তো এইদিকে এই যে মেন কয়টা নতুন জামা বাইরে ছিল ওইদিকে ঢুকিয়ে রাখলাম। আর এই যে জুতা টুতাগুলো এইখানে রাখি, এবার বাইরে রাখলে এই যে ছোটো মেয়ে কোথায় কোথায় রেখে দেয়, তার জন্য। আর এদিকে তারপরে এই যে ঘরটার মেঝেটাও একটু বালু বালু হয়ে গেছে, তো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে। ঘরের মানে যে নোংরাগুলো সেগুলো কিন্তু বাইরে ফেলবো না, ঘরেই রেখে দেবো, যেহেতু ছোটো বাচ্চা আছে, প্রচণ্ড কিন্তু নোংরা হয় ঘরের মেঝেটা। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে এক কোণারে, এই যে কোণারে দরজার কাছে রেখে দেবো। কালকে সকালে যখন ঘর ঝাড় দেওয়া হবে তখন এগুলো বের করে নেওয়া হবে। তারপরে এই যে মা এদিকে ম্যাগি নিয়ে আসলো, রান্না করেছে, যেহেতু গ্যাস নেই আমি আর গেলাম না, মা এদিকে করে নিয়ে আসলো। যেহেতু আমি ঘরে এই যে বাকি কাজগুলো করলাম, তো মা এদিকে ম্যাগি করে এনে এই যে ওদেরকে খাওয়াচ্ছে। তো ওদের খাওয়া হয়ে গেলে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। তো ওদেরকে মানে ছোটো মেয়েকে, বড় মেয়ে তো এখন ঘুমাবে না, আমার সঙ্গেই ঘুমাবে। আর এদিকে আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে এসে দেখি এদিকে আমার যা গোলা রুটি করে নিচ্ছে, কারণ আমার শ্বশুরের সুগার আছে। তোমরা জানো যাদের যাদের সুগার থাকে তারা রাতে কিন্তু ভাত খায় না, যে কোনো একটু জলখাবার খেলেই কিন্তু হয়ে যায়। তারপরে এদিকে যে দুপুরের ডাল আছে আর ভাত আছে, তো আমি এদিকে সবজি কেটে নিচ্ছি। তো এই সবজিটা রান্না হবে, এখানে 5 মিশালি একটা সবজি, মানে ঘন্ট হবে। তারপরে এদিকে এই যে ঘন্টটা বসিয়ে দিল আমার যা। তো আমরা কিন্তু অল্টারনেট করে কাজ করি। এই যে সবজিটা বেশ মানে কুটে তারপরে ধুয়ে এনে দিলাম, ও যেমন বসিয়ে দিয়েছে আমিও ঘাটবো, ও ঘাটবে, মানে কি আমি শুধু ভাত বসাই, ও এসে নাড়াচাড়া করে আমাকে সবজি কেটে দেয়, মানে কি বলবো একই। তো এদিকে ও লবণ হলুদ দিয়ে সবজিটাকে এই যে ঢেকে দিবে এখন, আর আমি এদিকে ওকে মশলা করে নিয়ে এসে দেবো। মশলার মধ্যে ওই যে আদা আর হচ্ছে লঙ্কা, তো এটা এখন মিক্স করে
ওকে যে দিয়ে আসবো। তো ওইদিকে রান্না করছে, বাবাকে খেতে দিয়ে দিল মনে হয়। তো আমি এদিকে মশলাটা করতে আসলাম। তো চলো মশলাটা এখন ওকে দিয়ে আসি। তো এই যে এখন দেখো মশলাটা দিয়ে ও কষালো, তারপরে এই যে জল ঢেলে দিয়েছে। তা এখন দেখো আমি নেড়ে দিচ্ছি, আমি এখন নামাবো। এই রকম করে আমরা কাজ করি, কিন্তু কারোর প্রতি কেউ মানে যে তোকেই এইটা কাজ করতে হবে, আমি এইটা কাজ করব, ওটা কিন্তু নেই আমাদের মধ্যে। তো এই যে হচ্ছে এটা হচ্ছে ঘন্টর ফাইনাল লুক। আর এই যে দুপুরের ডাল, সেটা এদিকে গরম করে নিচ্ছি। এই যে ঘন্ট হয়ে গেছে। তো দেখো আমার যা এদিকে সবার জন্য ভাত বেড়ে নিল, এখন সবাই মিলে ভাত খাওয়া হবে। তো কালকে যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর উপোস দেব। তো আজকে কিন্তু আমরা নিরামিষ খাওয়া হয়েছিল, আমিষ কিন্তু খাইনি, সব নিরামিষ। আগের দিন নিরামিষ খেয়ে এই যে রাতে ব্রাশ করে নিচ্ছে, যেহেতু কালকে ব্রাশ করা হবে না, যেহেতু এটা মাছ মাংস খাওয়ার পরে এই ব্রাশটা দিয়ে ব্রাশ করা হয়, কালকে কিন্তু এই ব্রাশটা দিয়ে ব্রাশ করা যাবে না। তার জন্য আজকে দেখো রাতের মধ্যে এদিকে ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমরা সবাই খেয়ে নিলাম, এখন শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো। টাটা।